আজকের ভিডিওতে তোমাদের শুধুমাত্র সিএস র্যাঙ্কের টিপস দেখিয়ে দিব। সামনে কিছুদিন পরে কিন্তু সিএস র্যাঙ্কের নতুন সিজন, তো এই টিপসগুলো ব্যবহার করে তোমরা সিএস র্যাঙ্কে কিন্তু অনেক বেনিফিট নিতে পারবা, খুব সহজে ম্যাচগুলো জিততে পারবা। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটা। তো আজকের ভিডিওর প্রথম টিপসটা থাকছে এই লোকেশনে, যদি ক্যাপ্টনের এই পাশে রান পড়ে তখন তোমরা এই টিপসটা করতে পারো। এই টিপসটা করার আগে তোমার লং রেঞ্জের গান কিনে আনবা। তো এই টিপসটা করতে তোমার কোনো প্রকার গোলালের প্রয়োজন হবে না। প্রথমত এখানে ঘরের উপর চলে আসবা। এখন তুমি স্কোপ করে উপরে উঠার পর ঠিক মতো জাম করবা। ঠিক মতো জাম করলে সামনে ঘরের উপর যেতে পারবা। ঠিক মতো জাম করতে না পারলে কিন্তু পড়ে যাবা। তো এখানে আসতে পারলে তুমি কিন্তু এখান থেকে পুরো সাইড কভার করতে পারবা। দেখতে পাচ্ছ ঘরের মধ্যে এনিমি আছে, আমি এখান থেকে খুব সহজ এনিমিকে স্পট করতে পারতেছি। তো এখান থেকে আমি খুব সহজ এনিমিকে নক দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাবা। আবার এখান থেকে তোমার টিমমেটদেরকে কভার করতে পারবা, তুমি নিজে অনেকগুলো কিল করে নিতে পারবা। এই টিপসটা তুমি একবার করতে পারলে এই রাউন্ডটা যেটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ পিছন থেকে একটা এনিমি আমাকে ড্যামেজ দিচ্ছিল, আমি খুব সহজে পিছনে এনিমিকে মেরে দিলাম। তো এখান থেকে তুমি পুরো সাইড কভার করতে পারবা, খুব সহজে এখান থেকে 2-3টা কিল করে নিতে পারবা। তো আমি তো এই রাউন্ডে এজ করে ফেলবো, তোমার চাইলে অনায়াসে 2-3টা কিল করতে পারবা, তোমার টিমমেটদেরকে কভার করতে পারবা, তুমি নিজে অনেকগুলো কিল করে নিতে পারবা। তো অনেক কার্যকরী একটা টিপস, অবশ্যই ট্রাই করবা। এই ক্যাপ্টনে আরো একটা টিপস দেখিয়ে দিচ্ছি, এই পাশে রাউন্ড করলে কি করবা। এই টিপসটা করতে তোমার 2টা গ্লোয়ালের প্রয়োজন হবে। প্রথমত এই নিচে এসে 2টা গ্লোয়াল ইউজ করবা। গ্লোয়াল 2টা ঠিক মতো সেট করার পর এখন তুমি ঘরের উপর যাওয়ার পর এই উপরে জাম করে গ্লোয়ালের উপর চলে যাবা। তো আমি ভুল করে জাম দিয়েছিলাম, তো তোমার ঠিক মতো জাম করবা। এই গ্লোয়ালের উপর আসার পর তুমি জাম করে ঘরের উপর আসলে এখান থেকে পুরো সাইড কভার করতে পারবা। তুমি যদি সিনা টিমমেট নিয়ে খেলো, সবাইকে ডান পাশে থাকতে বলবা, তাহলে তুমি উপর থেকে খুব সহজে কভার করতে পারবা। এই ম্যাচটা তো আমি র্যান্ডম টিমমেট নিয়ে খেলছিলাম, তাই সবাই এলোমেলো গিয়ে নক হয়ে গেছিল। তো তুমি সিনা টিমমেট নিয়ে খেলে সবাইকে ডান পাশে একসাথে থাকতে বলবা, তাহলে তুমি উপর থেকে খুব সহজে সবাইকে কভার করতে পারবা। তো এটা র্যান্ডম নিয়ে খেলা সত্ত্বেও এই ম্যাচটা আমি খুব সহজে উপর থেকে কভার দিচ্ছিলাম সবাইকে, খুব সহজে এই রাউন্ডটা আমি ভিক্টরি নিয়ে আসছিলাম। দেখতে পাচ্ছ আমি এখান থেকে খুব সহজে কভার করতে পারছি এনিমিদেরকে। এই টিপস গুলা করে তোমরা উপরে উঠলে আরো একটা সুবিধা পাবা। উপর থেকে মারলে কিন্তু বেশিরভাগ টাইমে হেডশট লাগে, তো অনেকগুলো হেডশটে কিল করতে পারবা, তোমার টিমমেটদেরকে কিন্তু কভার করতে পারবা, তুমি নিজে অনেকগুলো কিল করে নিতে পারবা। পরবর্তীতে পিকের ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। এই ট্রিক্সটা কিন্তু অনেক সহজ, একাই করতে পারবা, কোনো প্রকার গ্লোয়ালেরও প্রয়োজন হবে না। এই চেষ্টা করার আগে তোমরা সাইলেন্সার ক্যারেক্টার ইউজ করলে বেশি সুবিধা নিতে পারবা। তুমি যদি স্নাইপার প্লাস সাইলেন্সার ক্যারেক্টার ইউজ করো তাহলে কিন্তু আরো সুবিধা নিতে পারবা। তো এখানে আসার পর শুয়ে পড়লে এনিমিরা বুঝতেই পারবে না, পিছন দিয়ে এনিমি আসলে কভার করতে পারবা, সামনে দিয়ে এনিমি আসলে কভার করতে পারবা। তো দেখতে পাচ্ছ পিছন দিয়ে 3টা এনিমি আসলো, আমি খুব সহজে একটা এনিমিকে নক দিয়ে দিলাম, আরো একটা এনিমির অবস্থা খারাপ করে ফেলবো, এনিমিরা বুঝতেই পারবে না। তো আমি সাইলেন্সার ক্যারেক্টার ইউজ করিনি, তাই এনিমিরা বুঝে ফেলবে। তো তোমরা যদি সাইলেন্সার ক্যারেক্টার ইউজ করো তাহলে কিন্তু এনিমিরা বুঝতেই পারবে না যে কই থেকে ড্যামেজ দিচ্ছে। তো তোমরা অবশ্যই সাইলেন্সার ক্যারেক্টার ইউজ করবা, প্লাস স্নাইপার ক্যারেক্টার ইউজ করবা, নয়তো বা উডপেকার S18 এগুলো ইউজ করবা। তো এখানে আসার পর তুমি খুব সহজে 2-3টা এনিমিকে নক দিতে পারবা। আর 2-3টা এনিমিকে নক দিলে এই রাউন্ডটা জিতা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এরকম অনেক ইন্টারেস্টিং টিপস কিন্তু সামনেও থাকবে, সবগুলো টিপস ব্যবহার করলে তোমরা কিন্তু সিএস র্যাঙ্কে অনেক বেনিফিট নিতে পারবা। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই শিখতে পারবা। তো পরবর্তীতে পিকে আরো একটা টিপস দেখিয়ে দিচ্ছি। পিকে যদি এই পাশে রাউন্ড পড়ে তখন তোমরা এই টিপসটা করতে পারো। এই টিপসটা করতে তোমার 3টা গ্লোয়ালের